হ্যালো এভরিওয়ান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটার সাথে আমরা খুবই পরিচিত, যেটা আমাদের প্রায় প্রতিদিনই লাগে, এমন একটা বিষয় যেটা হচ্ছে গিয়ে স্ক্রিনশট। যদিও বা এটার সাথে আমরা খুবই পরিচিত, এটা প্রত্যেক দিনই আমাদের কাজে লাগে, তো তারপরেও আমরা সবাই এই বিষয়ে অনেক জানি। চেষ্টা করব আরও একটু জানার জন্য যে এটা মূলত কিভাবে কাজ করে, কিভাবে করলে ভালো হয়, কিভাবে করলে হয়তো বা এমন হতে পারে যে আজকের ভিডিওটা দেখার পরে আপনার কাজ কিছুটা কমেও যেতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে অগ্রসর হই। স্ক্রিনশটের বিষয়ে যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে ক্লিপবোর্ড। ওকে, এখন ক্লিপবোর্ড কী জিনিস যদি আপনারা না জেনে থাকেন, মনে করেন যে আমি এই জিনিসটাই নতুন একটা ফোল্ডারে কপি করব। আমি নতুন একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নাম দিলাম 1। এখান থেকে প্রথমে কপি করব, কপি করে গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম, তাহলে এর মধ্যে চলে আসলো। ঠিক আছে, এখানে কপি আছে, এখানে চলে আসলো। এখন আমি যদি প্রশ্ন করি যে আমি যে এখানে কপি করলাম, আমি আর একবার ফেরত যাই, আমি এখানে ডিলিট করে দিচ্ছি। আমি এটা কপি করছি, ওকে, কপি করছি কিন্তু এখানে বা অন্য কোথাও আমি পেস্ট করি নাই। এখন কথা হচ্ছে, কপি করার পরে এবং পেস্ট করার আগে এটা কোথায় থাকে? আমি যে এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করতে পারছি কারণ এই জিনিসটা, এই ফাইলটা আমার ক্লিপবোর্ডের মধ্যে আছে। এখন ক্লিপবোর্ডটা আসলে কি জিনিস, এই কনসেপ্টটা বুঝতে হলে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। এখন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আমি নতুন একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়েছি। ওকে, এখানে আমি কোনো একটা টেক্সট লিখলাম, এটা আমার টেক্সট, বা আমি কয়েকটা জিনিস লিখলাম এখানে। ঠিক আছে, এখন আমি যদি এই টেক্সট, শুধুমাত্র এই টেক্সট লেখাটা আমি কপি করব, কপি করে নিয়ে আমি একটু এখানে বসালাম, বড় করে দিই একটু। ঠিক আছে, এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি টেক্সট নেম এটাও নিলাম। এখন যে ক্লিপবোর্ড আসলে কি জিনিস দেখেন, এই যে এখানে ক্লিপবোর্ড নামে একটা জিনিস আছে হোম মেনুর মধ্যে। আপনি যদি অন্য কোনো ট্যাবের মধ্যে থাকেন, আপনি যদি এখানে ক্লিপবোর্ড লিখে সার্চ করেন, ক্লিপবোর্ড, শো ক্লিপবোর্ড চলে আসবে। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে টেক্সটটা আবার মার্ক করে কপি করলাম, আমি নেমটা মার্ক করে কপি করলাম। আপনারা আশা করছি যে এটা বুঝতে পারতেছেন যে আমি এখানে যেটাই কপি করতেছি সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, আমি হোয়াট এভার লেখাটা কপি করলাম, কপি করে নিয়ে, তো এটা কিন্তু আমার ক্লিপবোর্ড এবং আমার এই ক্লিপবোর্ডে এই আলাদা আলাদা জিনিসগুলো আছে। আমি যদি এখান থেকে এটা ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে হোয়াট এভার চলে আসলো, এখানে টেক্সট নেম চলে আসলো, মানে আমি আমার ক্লিপবোর্ডটা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি ওয়ার্ডের মাধ্যমে। ঠিক আছে, এখন এই অবস্থায় কিন্তু আপনি একটা ছবি কপি করলেও কিন্তু সেটা ক্লিপবোর্ডে চলে আসার কথা, দিকে আসে কিনা, কপি করলাম, এই দেখেন চলে আসছে। সো যদিও বা অফিস এইটা সাপোর্ট করে না, তো আশা করছি যে আমি ক্লিপবোর্ডের কনসেপ্টটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ক্লিপবোর্ডে আপনি যেটা কপি করবেন বা যেটা কাট করবেন, আমি যেখান থেকে এই নেম এটা কাট করি তাহলে এই দেখেন এখানে চলে আসছে। সো কপি বা কাট যেটাই করি সেটাই এখানে চলে আসবে, মানে ক্লিপবোর্ডের মধ্যে থাকবে। আর এইটার সুবিধা হচ্ছে গিয়ে আমার ক্লিপবোর্ডের সবগুলো আইটেমই এখানে থাকে। ঠিক আছে, তো ক্লিপবোর্ডের কনসেপ্ট এখানেই শেষ। এখন আমরা সামনে যেগুলো দেখব তার সাথে ক্লিপবোর্ডের সম্পর্ক আছে। তো এখন আমরা দেখব যে আমরা একদম বেসিক ওয়েতে, যে আমরা খুব একটা ভালো কম্পিউটার সম্পর্কে জানি না, আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারে, আপনার কিবোর্ডে, প্রত্যেকটা কিবোর্ডে এটা থাকে যে প্রিন্ট নামে একটা বাটন থাকে। এটা প্রিন্ট থাকে, প্রিন্ট স্ক্রিন থাকে। যেমন আমি যে কিবোর্ডটা ব্যবহার করছি এটাতে লেখা আছে PRTSC, মানে প্রিন্ট স্ক্রিন। ঠিক আছে,
তো আপনি যদি প্রিন্ট স্ক্রিন এই বাটনটাতে ক্লিক করেন তাহলে আপনার যেই অবস্থানে আপনি আছেন আপনার ডেস্কটপে সেই অবস্থান থেকে একটা স্ক্রিনশট তৈরি হবে। তো আমি এখন এই প্রিন্ট বাটনে ক্লিক করব। আমি ক্লিক করছি, আমার মাউসটা একটু হয়তো বা নড়েছে, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। এনিওয়েজ, এখন এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তো আমরা পেইন্ট ব্যবহার করতে পারি। পেইন্টে ক্লিক করে আমরা যদি পেস্ট করে দিই, এটা একটু ছোট করে দিই, তাহলে দেখেন যে আমাদের যেই ডেস্কটপের যেই স্ক্রিনটা ছিল সেটা স্ক্রিনশট আকারে এখানে এসেছে। আমরা এখন এখান থেকে এটা সেভ করতে পারি বা ছোট বড় হোয়াটএভার করতে পারি, এখান থেকে ক্রপ করতে পারি। ঠিক আছে। আবার যদি আমরা ওয়ার্ডে ফেরত যাই, ওয়ার্ডেও যদি আমরা কন্ট্রোল ভি দেই তাহলে আমাদের সেই স্ক্রিনটা এখানে চলে আসবে। মানে আমি ডেস্কটপ থেকে প্রিন্ট বাটনে ক্লিক করার অর্থ হচ্ছে গিয়ে আমার ওই ফাইলটা আমার ক্লিপবোর্ডে চলে গেল। এখান থেকে আমি এই জিনিসটা ব্যবহার করতে পারি। এটা আপনি ফটোশপেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এইটার একটা অসুবিধা কি, যে এটা ব্যবহার করতে গেলে আমাকে পেইন্ট খুলতে হচ্ছে বা ওয়ার্ড খুলতে হচ্ছে বা কোনো একটা অ্যাপের সাহায্য নিতে হচ্ছে। এখন আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি একটা বাটন নিয়ে মানে স্ক্রিনশট নিলে সেটা যেন আমার অটোমেটিক একটা ফাইল আকারে সেভ হয়ে যায়। তো সেক্ষেত্রে লেটস সে আমি এই অবস্থান থেকে একটা স্ক্রিনশট নিতে চাই। তো এই অবস্থান থেকে একটা স্ক্রিনশট নিতে গেলে তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ বাটন, মানে আপনার যে মেনু বাটন এটা, আর প্রিন্ট, এই দুইটা বাটনের উপরে খেয়াল রাখতে হবে। তো উইন্ডোজ বাটন হোল্ড করতে হবে, মানে চেপে ধরে রাখতে হবে, এরপরে প্রিন্ট। দেখেন একটা ছবি তোলার মতো একটা ইফেক্ট আসছে। তো এটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে পিকচার্সের মধ্যে। পিকচার্সের মধ্যে গিয়ে যদি এখন আমি আমার স্ক্রিনশট ফোল্ডারে যাই তাহলে দেখেন যে এই যে একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাকে আর নতুন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হচ্ছে না। আমি কিন্তু নিজে নিজেই এটা সরাসরি একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এখন কথা আসতে পারে যে আমি এই অবস্থানে, এই ডেস্কটপের এই অবস্থান থেকে শুধুমাত্র আমার এই টুকের স্ক্রিনশট চাই, আমার পুরো টুকের স্ক্রিনশট দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এইমাত্র যেই স্ক্রিনশটটা নিয়েছি, যেটা আমাদের পিকচার্স ফোল্ডার্সের মধ্যে আছে, এইটাকে আমরা এডিট করতে পারি। ঠিক আছে, এটাকে যদি আমরা এডিট করে, এটা একটু ছোট করি, এডিট করে এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করে যদি ক্রপ দেই তাহলে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কি আরও একটু সহজ ওয়েতে করা যায় কি না? হ্যাঁ, অবশ্যই যায়। তো সেই জন্য আমরা দুইটা ওয়ে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে গিয়ে উইন্ডোজের স্নাইপিং টুল, আর আরেকটা হচ্ছে গিয়ে একটা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে স্নাইপিং টুল ব্যবহার করি। এখান থেকে যদি আমি স্নাইপিং টুল ওপেন করি, ওপেন করে এখান থেকে নিউ দিব, নিউ দিয়ে আমি এইটুকু মার্ক করলাম। মার্ক করলে এটা কিন্তু এখানে চলে আসলো। এখন এখান থেকে আমি সেভ করতে পারি বা যা ইচ্ছা তাই করতে পারি। ঠিক আছে। তো গেল, এটা উইন্ডোজের বিল্ট ইন, এর জন্য কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না। তো এর থেকেও আরও একটা ইফেক্টিভ ওয়ে আছে যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে লাইট শট নামের একটা সফটওয়্যার, prnt.sc। ঠিক আছে, এই ওয়েবসাইটে যদি আপনি যান অথবা আপনি যদি লাইট শট লিখে সার্চ দেন এই ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড লাইট শটস ফর ফ্রি, এইটা আপনাদের মাধ্যমে আপনি এইটা ডাউনলোড করতে পারেন। তো আমার কম্পিউটারে অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেটা এখন ওপেন করতেছি। লাইট শট ওপেন করলে আপনার টাস্ক বারের নিচে এরকম একটা আইকন চলে আসবে। আপনি এই আইকনে ক্লিক করে অথবা প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার যতটুকু দরকার আপনি ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন। এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা এই অংশটুকুর স্ক্রিনশট নিব, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করব। প্রিন্ট বাটনে ক্লিক করে তো এখান থেকে মার্ক করে এখানে সেভ দেব। সেভ দিলে আমার যেই লাইট শট নামে যে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে। তো এখান থেকে আরেকটা সুবিধা আছে যে আপনি যদি এখান থেকে ক্লিপবোর্ডে যেটা যদি কপি করে রাখেন,
এখানে কপি করলে এটা কিন্তু আপনার মেসেঞ্জারের মধ্যেও আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, লেটস সে আমি কাউকে মেসেজ দেওয়ার সময়ে আমি এই যে এখানে যদি এটা পেস্ট করে দিই, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলে দেখেন এই যে চলে আসছে আমাদের স্ক্রিনশট, মেসেঞ্জারেও আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখন আপনার মনে হতে পারে যে আসলে আপনি মেসেঞ্জারে দিতে চান না, আপনি একটা লিঙ্ক জেনারেট করতে চান লাইট শটের মাধ্যমে, সেটাও করা সম্ভব। তো সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য এখানে দেখেন এই যে আপলোড টু prntscr.com বা কন্ট্রোল-D দিলে এখানে যদি আমরা আপলোড দিই, এই যে ইমেজ আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আপনি এটা কপি করলেন, কপি করে ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট অ্যান্ড গো দিলে দেখেন আমাদের স্ক্রিনশট চলে আসছে। তো আমরা কিন্তু মানে অলরেডি দেখে ফেলতেছি যে কতগুলো ওয়েতে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু ফটোশপ বা যে কোনো অ্যাপেও আপনি সরাসরি ব্যবহার করতে পারেন, বা কাউকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মেসেজিং অ্যাপে, অথবা আপনি এটা ক্লাউডে আপলোড করে লিঙ্কও শেয়ার করতে পারেন। এবারে আমরা দেখব হচ্ছে গিয়ে স্ক্রিনশট, যে আমরা যদি একটা ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে চাই তাহলে কীভাবে করব। তো ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে গেলে আপনি এই যে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনি এইটুকুর স্ক্রিনশট এভাবে নিতে পারেন। ঠিক আছে, আপনি উইন্ডোজ বাটন আর প্রিন্ট বাটন ক্লিক করে এখানেও নিতে পারেন। কিন্তু আপনার লেটস সে আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করছেন এবং আপনার পুরো ওয়েব পেজের স্ক্রিনশট দরকার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা স্ক্রিনশট আছে, ক্রোমেও আছে, এটা ফায়ারফক্সেও আছে। তো আপনি কোথায় যাবেন? ক্রোম ওয়েব স্টোরে যদি আমি যাই, আপনার সার্চ করতে হবে যে অসাম স্ক্রিনশট। তো অসাম স্ক্রিনশট এটা আর কি আমার অলরেডি আমার ব্রাউজারে ইনস্টল করা আছে, এই জন্য এখান থেকে রিমুভের অপশন আসতেছে। আপনি জাস্ট অ্যাড টু ক্রোম দিবেন। ঠিক আছে, এখন মনে করেন যে এই ওয়েবসাইটের স্ক্রিনশট আমার দরকার, আমার সম্পূর্ণ পেজের স্ক্রিনশট দরকার। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি এই যে এখানে গিয়ে ক্লিক করার পরে যে এন্টায়ার স্ক্রিন, আমার এন্টায়ার স্ক্রিন দরকার। সো বা যেখানে দেখেন ফুল পেজ আছে, আমি ফুল পেজ দিব। তো ফুল পেজ এই যে এখানে সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, নিয়ে এখানে সে আর কি এটা সেভ করে দিছে। ঠিক আছে, সো এখানে ডান দিলে এখান থেকে আপনি সেভ ইমেজ, আমি ডেস্কটপে রাখবো। তো ডেস্কটপে আমাদের ওয়েবসাইটের একটা স্ক্রিনশট হয়ে গেছে। তো আমি যদি এটা ওপেন করি, দেখেন আমার সম্পূর্ণ ওয়েব পেজের স্ক্রিনশট চলে আসছে। ঠিক আছে, তো এরই সাথে আমরা কিন্তু বেশ কয়েকটা উপায়ে মোবাইলে কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেটা আমরা দেখে ফেললাম। এবারে আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা মোবাইলে কিভাবে স্ক্রিনশট নিতে পারি। মনে করেন যে আমার মোবাইলের এই স্ক্রিনে আমি একটা স্ক্রিনশট নিব। তো মোবাইলের স্ক্রিনশট নেওয়ার টেকনিক হচ্ছে গিয়ে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। সো ভলিউম বাটন এবং পাওয়ার বাটনে যদি আমি প্রেস করি তাহলে আমার স্ক্রিনশট চলে আসছে। ঠিক আছে, আরও একটা উপায় স্ক্রিনশট নেওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে 3 ফিঙ্গার্স, 3টা আঙুল যদি উপরের থেকে নিচে এভাবে স্ক্রল করি তাহলে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 3 ফিঙ্গার্সের সেটিংসটা সব ফোনে থাকে না বা অন করা না থাকলে কাজ করে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি স্ক্রিনশট লিখে সার্চ দেন, স্ক্রিনশট, টেক স্ক্রিনশট। এখানে দেখেন এই যে স্লাইড 3 ফিঙ্গার্স ডাউন, এটা করলেও স্ক্রিনশট হবে। ভলিউম ডাউন প্লাস পাওয়ার, এটা করলেও স্ক্রিনশট হবে, যেটা আমরা এইমাত্র দেখাইছি। তো আমি যদি এই মুহূর্তেও একটা স্ক্রিনশট নিতে চাই, আমি এরকম দিলে আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এরই সাথে আমাদের স্ক্রিনশটের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি যে স্ক্রিনশট বিষয়ে আপনাদের কিছুটা আইডিয়া হয়েছে, যদিও বা এই বিষয়ে সবারই হয়তো বা অলরেডি জানা আছে। এনিওয়েজ, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে, আমি এটার একটা ফলো আপ ভিডিও হিসাবে স্ক্রিন ভিডিও কিভাবে করে সেটা পরবর্তীতে কোনো একটা সময় হয়তো বানাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।